নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোম স্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে একদম মজাদার ও খুবই মুচমুচে একটা কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা চিংড়ি মাছ খেতে একদম পছন্দ করেন না, সত্যি বলছি, তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেলে চিংড়ি মাছের প্রেমে পড়ে যাবেন। বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনার পর গোটা চারেক চিংড়ি মাছ কিন্তু এরকম সাইড করে রাখতেই পারেন, এইরকমভাবে কাটলেট বানিয়ে সন্ধ্যের আড্ডা একদম জমিয়ে ফেলার জন্য। তো চলুন এটা বানানোর জন্য কি কি করতে হচ্ছে সেটা ঝটপট দেখে নিই। প্রথমে আমি এখানটায় নিয়েছি 4টে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে কিছুক্ষণ। মানে ফ্রিজে রাখার এটাই কারণ যে আমি চিংড়ি মাছটা এনেছিলাম সকালে, আর এটা আমি তৈরি করছি সন্ধ্যেবেলায়, সেই কারণে। তো এবার একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছটাকে এরকম অর্ধেক করে নিচ্ছি। ছুরিটা একটু চেষ্টা করবেন ধারালো নেয়ার জন্য। আমার ছুরিটাতে একদম ধার ছিল না, তাই কাটতে গিয়ে কিন্তু একটু প্রবলেম হয়েছে। আর লেজের দিকটা আমি একটু রেখেছি সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে লেজটাকে বাদ দিয়েও দিতে পারেন। আর চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই চেষ্টা করবেন যেটা দিয়ে কাটছেন সেটা যেন একটু ধারালো হয়। আর এই কাটলেটটা বানানোর জন্য বিশেষ কিন্তু কোনো উপকরণ প্রয়োজন নেই, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যাবে খুবই সহজভাবে। তো চিংড়ি মাছগুলো তো আমি কেটে নিয়েছি, এবার হচ্ছে এর মশলাটা আমি তৈরি করব। নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা, এর ভেতরে দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা কুচি, আর দিয়ে দেব 1.5খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী দেবেন, মানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখানটায় আমি 1.5খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিন্তু এটাকে এরকম করে থেতো করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, মিহি পেস্ট করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, সেই কারণে কিন্তু এরকম থেতো করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার এরকম থেতো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার মশলাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এর ভেতরে আরও কিছু অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এটা বানানোর জন্য কিন্তু বিশেষ কিছু উপকরণ যেরকম দরকার নেই, সেরকম কিন্তু সময়ও খুব একটা বেশি লাগে না, অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আমি ঝালের জন্যই দিয়েছি, আর কালারের জন্য বলতে পারেন। কারোর যদি ঝালটা খুব একটা পছন্দ না হয় তারা কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। যেহেতু আমি ঝাল খেতে একটু পছন্দ করি, সেই কারণে এখানটা আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব, নিয়ে এটা 15 মিনিটের জন্য কিন্তু এবার রেস্টে রেখে দেব। তো ওই 15 মিনিটের মধ্যে আমি বাদবাকি উপকরণ যা যা লাগবে সব করে নিচ্ছি। প্রথমে এখানটায় নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর একই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। চামচের মাপটা ঠিক রাখবেন, যতটা ময়দা নেবেন ততটাই কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন। এবার এর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর ভেতরে আমি একটা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটানো হয়ে গেলে পরে ডিমের এর ভেতরেও কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেব কিন্তু গোলমরিচ গুঁড়ো, একদমই অল্প পরিমাণে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব। সত্যি কথা বলতে চিংড়ি মাছের এই কাটলেট রান্না করাটা আমি জানতাম না। একদিন ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম একজন দিদিভাই আর কি এই রেসিপিটা দেখলাম শেয়ার করেছে। দেখার পরে এতটাই লোভনীয় লাগলো, তো সেই কারণে একদিন করে খেয়েছিলাম। তো এত ভালো লেগেছে খেতে, কি বলবো, সত্যি অপূর্ব টেস্ট। আর সেই কারণেই আজকে যখন বানাচ্ছি তখন ভাবলাম যেহেতু ভিডিও এখন করি, তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ারও হয়ে যাবে, আমার একটা ভিডিও হয়ে যাবে। আর এই ইউটিউব খোলার পরে তো একটাই সমস্যা, সেটা হচ্ছে সপ্তাহে 2-3টে করে ভিডিও দিতে গেলে ভাবতে হয় যে কি রান্না করব, কি রেসিপি দেব, কি শেয়ার করব আপনাদের সাথে। তো সেই কারণে ভাবলাম এটা যখন করছি এটা একটা রেসিপিও হয়ে যাবে, যদি কারোর হেল্প হয়ে যায়। যদি কেউ মানে চিংড়ি মাছ খুব পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে, যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছটাকে তো দেখতেই পেলেন, প্রথমে কিন্তু আমি ময়দাতে কোট করলাম, তারপরে ডিমে দিলাম, তারপরে
দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োতে। আমি কিন্তু এখানটায় কিন্তু ডবল কোট করলাম, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডবল কোট করলে একদম পারফেক্ট হবে, একদম মুচমুচে হবে। আবার একইভাবে কিন্তু সব কটা চিংড়ি মাছকে প্রথমে আমি ময়দাতে এভাবে কোট করব, তারপরে ডিমের ব্যাটারটার ভেতরে দেব, তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়োতে কিন্তু ভালো করে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন প্রসেসটা কিন্তু খুবই ইজি, এমন কোনো ব্যাপার নয়। ছোটোবেলায় যখন, সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন রান্না শিখেছি, মানে মায়ের হাত দিয়েই শেখা রান্নার, তো মা বিয়ের আগে রান্না করতে পারতো না, তো বিয়ের পরে আসার পরে মানে মোটামুটি সব শ্বশুরবাড়িতে মেয়েরা, আগেকার দিনে তো অবশ্যই হতো এটা, মোটামুটি এটা সবাই শুনেছে যে বাপের বাড়ি থেকে কি রান্নাটাও শিখে আসোনি। তো যাই হোক, আমার মাকেও সেরকম শুনতে হয়েছে, যেহেতু আমার মায়ের গ্রামে বিয়ে হয়েছিল, একটু বেশিই শুনতে হয়েছে। তো সেই সূত্রে কিন্তু আমার মা একদম ছোটোর থেকে আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে, যে মা ভেবেছে যে আমি যেটা ফেস করেছি সেটা যেন আমি ফেস না করি। তো প্রথম যখন করতাম তখন খুব রাগ হতো, রান্নাঘরে কেন ডাকছে, কিন্তু মানে এখন বুঝতে পারি যে হ্যাঁ, রান্না শেখাটা কিন্তু মানে শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও রান্না কিন্তু শেখাটা প্রত্যেকেরই দরকার, অন্ততপক্ষে নিজের মানে অন্যের জন্য না হোক, নিজের খাওয়ার জন্য তো দরকার। তো যাই হোক, কাটলেটগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না, আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই ভালো হয়, হাইতে দেওয়ার কোনো দরকার নেই। এরকম লাল লাল করে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি, আমার দুটো ভাজা হয়ে গেছে। যেহেতু তেলটাকে বেশি অপচয় করব না, তাই অল্প তেলে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। অনেক তেল দিলে একসাথে হয়ে যেত, কিন্তু এই ভাজা তেলটা পরে আর কী কাজে লাগাবো সেইটা ভেবেই কিন্তু মানে অল্প অল্প করে ভেজেছি। আমার কিন্তু এই চিংড়ি মাছের কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার শুধু টেস্ট করার পালা। টেস্ট আশা করি ভালোই হবে, কারণ এটার টেস্ট অলমোস্ট ভালো হয়, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা খুব সুন্দর টেস্ট আছে, আর এরকম মুচমুচে করে ভাজলে তো কোনো কথাই হবে না। তা আমার মতন চিংড়ি মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। বাঙাল হলেও কিন্তু আমি চিংড়ি মাছটা বেশ পছন্দই করি, যেরকম আমার ইলিশ মাছটাও প্রিয়, চিংড়ি মাছটাও প্রিয়। তো ভেতরটা একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিও ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ